সে ভেবেছিল চুপ থাকলেই শান্তি থাকবে, কিন্তু সেই চুপ থাকাটাই তার মাকে হাসপাতালের বেডে নিয়ে গেল। আজ একটা প্রশ্ন, চুপ থাকা কি সত্যিই শান্তি দেয়? জীবন থেকে বলছি। একটা ছোট শহর, একটা সম্মানিত পরিবার, বাবা, মা আর এক ছেলে, রাকিব। ছোটবেলা থেকেই রাকিব খুব শান্ত স্বভাবের, ঝগড়া পছন্দ করে না, সবসময় একটা কথাই বিশ্বাস করত, চুপ থাকলে সব ঠিক হয়ে যায়। সময় হলো তার বিয়ের। নীলা, দেখতে সুন্দর, কথাই মিষ্টি। বিয়ের পর সবকিছুই ঠিক ছিল, মা খুশি, বাবা খুশি। রাকিব ভাবল এবার সব ঠিক থাকবে, কিন্তু কিছুদিন পর সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করল। নীলা মাঝে মধ্যে বলতে লাগল, তোমার মা আমাকে পছন্দ করে না, এই বাড়িতে আমাকে কেউ মানে না। প্রথমে রাকিব এসব কথা গুরুত্ব দেয়নি, কিন্তু প্রতিদিন একই অভিযোগ, একই কষ্টের কথা। ধীরে ধীরে তার মনেও সন্দেহ ঢুকে গেল। একদিন ছোট একটা বিষয় নিয়ে নীলা আর তার মায়ের মধ্যে ঝগড়া হলো। মা বললেন, আমি কিছু বলিনি। নীলা কাঁদতে লাগল। সবাই তাকিয়ে রইল রাকিবের দিকে, কিন্তু সে চুপ থাকল, কারণ সে ভাবল আমি কিছু বললে আরও খারাপ হবে। কিন্তু ওই চুপ থাকা ভুল জায়গায় ছিল। এরপর থেকে প্রায় প্রতিদিন ঝগড়া। মা চুপচাপ কাঁদেন, বাবা নীরব হয়ে যান, আর রাকিব, সে সব দেখে কিন্তু কিছু বলে না। তার সেই চুপ থাকা ধীরে ধীরে পরিবারটা ভেঙে দিচ্ছিল। একদিন হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালের বেডে চুপচাপ শুয়ে আছেন, রাকিব পাশে বসে। প্রথমবার সে নিজের ভেতরে একটা ভয় পেল, আমি কি সত্যিই শান্তি রক্ষা করছি, নাকি আমি সবকিছু নষ্ট করছি? সেই রাতেই সে শুনে ফেলল নীলা ফোনে বলছে। ও কিছু বলে না, তাই সবকিছু সহজ হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে সবকিছু থেমে গেল। এটা ভালোবাসা না, এটা সুযোগ নেওয়া। সেই দিন রাকিব প্রথমবার চুপ থাকল না। সে শান্তভাবে বলল, আজ থেকে আমি চুপ থাকব না। নীলার দিকে তাকিয়ে, সমস্যা থাকলে বলো, কিন্তু মিথ্যা আর অপমান না। মায়ের দিকে তাকিয়ে, আপনিও চুপ থাকবেন না, আমরা কথা বলে ঠিক করব। সবকিছু একদিনে ঠিক হয়নি, কিন্তু শুরু হলো। ঝগড়া কমল, ভুল বোঝাবুঝি কমল, কারণ এবার কেউ চুপ ছিল না। শান্তি মানে চুপ থাকা না, শান্তি মানে সত্যি বলা। চুপ থাকা কখনো কখনো সবচেয়ে বড় ভুল হয়ে যায়। সময় মতো কথা বলা একটা পরিবার বাঁচাতে পারে। তুমি হলে কি করতে, চুপ থাকতে নাকি সত্যি বলতে? যদি এমন গল্প ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন জীবন থেকে বলছি চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন। নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।